ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব এলান করে যে আজকে শুক্রবার গরিবের নামাজের দিন, কাজ থেকে বিরত রেখে গোসল করে নতুন জামা কাপড় পরিধান করে আল্লাহর মসজিদে আসেন, আল্লাহর মসজিদে আসেন, দুই রাকাত জুমার নামাজ শরীফ আদায় করেন। এখন আমি আপনাদের আমার আপনার ঘরের মধ্যে বসে দেখুন, আমি আপনাদের নিয়ত করছি, আল্লাহ গো, আল্লাহ তুমি যদি দয়া করো আজকে মসজিদে এসে আমি জুমার নামাজ আদায় করব। আমার আল্লাহ শুনছেন? শুনছেন? আল্লাহ শুনছেন, কিন্তু যখন নিয়ত করে ঘর থেকে বের হয়েছেন, এখন আমি আপনাদের ঘর থেকে বের হয়েছি, বের হওয়াতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঘর থেকে মসজিদ পর্যন্ত আল্লাহ তাআলার নূরের পর্দা আপনার প্রতিটা কদমের নিচে বিছাইছে। সুবহানাল্লাহ। বরকতের নাম এই শুক্রবার হলো বরকতের দিন, গুনাহ মাফের দিন। আপনার আমার গুনাহ মাফের দিন। এই শুক্রবার এমন একটি দিন, এই দিনটাকে বলা হয় ঈদের দিন। কিসের দিন? কিসের দিন? ঈদের দিন। শুক্রবারকে বলা হয় ঈদের দিন। কেন? শুক্রবার হলো গরিবের জন্য ঈদের দিন। ঠিক কিনা বলেন? আমি যে এই দেওয়ালের পাশ থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি, প্রিয় নবী, গুরু নবী, সরকারে দো আলম, নূরে মুজাসসাম, দয়া নবী, মায়া নবী, কোটি কোটি হাদিস থেকে একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদেরকে যখন আল্লাহর ঘর মসজিদে এনেছেন, আনছেন কে? আল্লাহ। কে আনছেন? আমার কথা কি বুঝলেন? বুঝলেন? তো বলতে জবাব দিতে হবে, কে আনছেন? আল্লাহ। কে আনছেন? আমার আপনার কি ক্ষমতা আছে মসজিদে আসার? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে, ও বান্দা, আমি আল্লাহ যদি
কি চোখের পানি ছেড়েছেন আল্লাহ নাম নবী নাম কইতো সেই মুরব্বী আর এখন নাই সেই মুরব্বী আজকে কবরের মধ্যে ঠিক কিনা আমার আপনার কবরের কথা চিন্তা করা দরকার আছে না নাই আমার দয়াল নবী মায়ার নবী দয়াল নবী মায়ার নবী কুল কায়নাতের নবী আল্লাহ তাআলা কয় বন্ধু ও বন্ধু আপনি কিছু একটা চান আমি আল্লাহ দেই নবী যদি চাইতেন আল্লাহর কাছে যদি বলতেন আল্লাহ গো আমার দরকার হলো তো সব দেব আমার আল্লাহ দিতে বসবো দেখি না আমার আল্লাহ বলতেছে বন্ধু গো আপনি কিছু একটা চান আপনি যদি কিছু একটা চান আমি আল্লাহ আপনাকে দিব আমি আল্লাহ আপনাকে অনেক মায়া করি অনেক মহব্বত করি আমার নবী আপনার নবী কয় আল্লাহ গো আমি ধন চাই না আমি নবী দৌলত চাই না আমি নবীজি দৌলত চাই না দৌলত চাই না আমি নবীজি একটা জিনিস চাই আমার আল্লাহ কয় কি জিনিসটা চান আমার নবী আপনার নবী বলে আল্লাহ গো আমার গুনাহগার উম্মতদেরকে তুমি জান্নাত দিও আমার আল্লাহ কয় বন্ধু আমি তো মনে করছিলাম আপনি অনেক কিছু আমার কাছে চাইবেন আমার নবী আপনার নবী মুস্কি হাসি দিয়ে বলে আল্লাহ গো ও বন্ধু গো আমি কিছুই চাই না আমি ধন চাই না আমি দৌলতের মালিক হতে চাই না আমি ধন দৌলতের মালিক হতে চাই না আমি একমাত্র আমার গুনাহগার উম্মত যদি শান্তিতে থাকে আমি নবী এটাই আমার শান্তি
দেখো আমার নবীজির দুই নাতি ইমাম হাসান ইমাম হুসাইনকে দেখো নবীজি ওনারা উম্মতের জন্য প্রস্তাব করেছিলেন। এখন আমি আপনার নবীর জন্য কি করি? আমি আপনার নবীর জন্য কি করি? কিছুই করি না, ঠিক কিনা বলেন? আমি আপনার যদি 50 ওয়াক্ত নামাজ আমার জন্য আপনার জন্য আমার নবী এনেছেন মেরাজ শরীফের রাত্রে, কিন্তু এই 50 ওয়াক্ত নামাজ যদি গুনাহগার উম্মতের কাছে দিত তো তো এই নামাজ পড়তে পড়তে আমার আপনার সংসারের কাজই শেষ হয়ে যেত। এই জন্য আমার নবী আপনার নবী চিন্তা করে 27টি বছর বন্ধুর সাথে প্রেমের আলাপ করে 50 ওয়াক্ত নামাজকে কেটে 45 ওয়াক্ত নামাজকে কেটে 5 ওয়াক্ত নামাজ আমাকে আপনাকে এই গুনাহগার উম্মতের মাঝে উপহার দিয়েছেন। কিন্তু এই 5 ওয়াক্ত নামাজ আমি আপনাদের পড়ি না, ঠিক না? এই 5 ওয়াক্ত নামাজ আমি আপনাদের পড়ি না। কেন বাবা? খালি আমি আপনার সংসার করি, নামাজ আগে সংসার কি পরে। এখন আমি আপনাদের বলি নামাজ পড়ে সংসার আগে, এমন আছে না নাই? এমন স্লোগান আছে না নাই? নামাজ পড়ে সংসার আগে, এমন আছে না নাই? কিন্তু আমার আপনার করতে হবে সংসার পরে নামাজ আগে। কিন্তু এই নামাজ আপনার সংসার কবলে যাবে না, আপনার বিবি আপনার সঙ্গের সাথী হবে না, আপনার ছেলে আপনার সঙ্গের সাথী হবে না, আপনার মেয়ে আপনার সঙ্গের সাথী হবে না, আপনার বাবা আপনার সঙ্গের সাথী হবে না, একমাত্র সঙ্গের সাথী হবে কামলিওয়ালা নবী। চিন্তা করে সুবহানাল্লাহ বলে ওই নবীজি যখন আমার জন্য আপনার জন্য যখন ইয়া আপনি উম্মতি বলে যখন কাঁদে, কিন্তু আমি আপনার বাংলার জমিন থেকে 5 ওয়াক্ত নামাজ আমার আপনার আল্লাহকে খুশি করার জন্য, আমার নবীকে খুশি করার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই? কিন্তু আমি আপনার 5 ওয়াক্ত নামাজ পড়ি না, 5 ওয়াক্ত নামাজ পড়ি না। কিন্তু শুক্রবার আসলে বাজার দেখা যায়, শুক্রবার আসলে দেখা যায় মানুষ মসজিদের মুসল্লি মানুষ দেখা যায়, কিন্তু শুক্রবার চলে গেলে সেই মানুষ দোকান পাড়ে বসে